বদমাশটা ওর না বাইকে দিছিল ও দেখছে এখানে দেখে মারে আমার না, খবর মারে না। দিছে হ্যাঁ ও দেখে আমার খবর দিছে হ্যাঁ পরে আমরা তিনজনে মিলা দৌড়ে ধরে আনছি এই শোন আরে লই ওদি সামনে এই না এই না, চল সামনে চল এই না, এই না, কাকাই কি কয় ব্যাগ রাখ। এই না, খারাপ করো তুমি ওই পাশে খারাপ জানি না দৌড়ে না তুই ওরে তোর বুঝায় ক আমি কলে বিশ্বাস করবো না ও যে কি করে ওরে ক তুই। আচ্ছা এ বাবা আমি একটু কথা কই এই তোরে তোরে যে আমি কইলাম কাইলো কথাটা কইছি কই নাই তুই আমার মোহে চুনকালি দিয়া তুই যে কামটা করলি এই যে ওরা এই যে এই তিনটে মানুষ যে জানলো ধরিয়ে নিয়ে এলো তোকে সকালে আমি মুখ দেখাইতে পারবো হুম মুখ দেখাইতে পারবো এই যে আপা শোনেন এলাকার ভিতর কিন্তু কাকার একটা আলাদা সম্মান আছে আর এই যে আপনি যার সাথে এই যে ভেগে গেছিলেন এ হালায় তো দালাল বিরাট দালাল থাক, ওই যে বলো। আগে যেটা দুইটা মায়া গেল না ওটাতে হেই পাচারি করছে আর আপনার কামটা করা ঠিক হয় নাই দেখে শুনে এরকম একটা ফকাস্টিক মার্কার লোকের সাথে আপনি পালাই গেছেন গায়ে দেন না রাতের বেলা আবার সানগ্লাস পড়ছে সানগ্লাস এই না এই না এই না খারাপ আর ওই যে আমগো বাড়ির পাশে বাড়ি আলাদিন চাচা আছে না হেরমাইয়ার নিয়ে ভাগিছিল শালা লুচ্চা এই রাখ আমি তোরে জিগাই তুই তো সত্যি সত্যি এগুলোর পছন্দ করো সত্যি কথা বলি সত্যি মানে বাবা ভালো কথা এই কথাটা আমার আগে কইলে কি হইতো আব্বা আমি তো আপনার বলতে চাইছিলাম বলতে পাইনি আমি মানিও না বাবা আমি এই পোলাডারে যতবার আইছে ততবারই দমকাইছি থাবড়াইছি পিড়াইছি পিড়াইয়ে খেদাইছি তুই আমার মোহে চুন কালি দিয়া আমার তো মোহের ছাড়া কোনো উপায় নাই রে হ্যাঁ ঠিক আছে আমি ভাবিয়ে নেবো আমার মাইয়া আসছিল ঝোলাই লইয়ে গেছে আমি বয়স্ক মানুষ তারপর আমি তোমার কাছে মাপ চাই যে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না তোমরা আমি ধরে এনে আজ দিয়ে আমার মাইয়া নাই মরে গেছে বাবা তোমরা যেহেতু ধরিয়ে নিয়ে আইছো এই দুইটা এই গ্রাম সারা করে দাও আমার মাইয়া লাগবে না ও বাবা তুমি কেমন না কথা না, কইতাছো আমার মাইয়া মরে কাকা গেছে তুমি ওগোবর রাগ করে এরকম সিদ্ধান্ত নিও না এখনো সময় আছে একটু চিন্তা ভাবনা করো তারপর সিদ্ধান্ত নাও না 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 আমি আমি আমার মাইয়া মরে গেছে আমার মাইয়া নাই কাকা কাকা আমার কথাটা শোনেন কাকা আপনি ও তো ভুল করতেছে এটা দালাল কাকা ওর আগের দুইটা ও কইলো না আগের দুইটা বউ একলা একলা ভাগে নাই কাকা ও নিয়ে পাচার করছে ওর নামে মামলা পর্যন্ত হইছে ও তো পলাই আইছে গ্রামে আবার কি করবো আমি আমি কইতে পারো কি করবো আমি হ্যাঁ কি করবো মান সম্মান ইজ্জত সব শেষ করে দিতে আমি যখন কইছি আমি বারবার কইছি যে তোর কালকে বিয়ে দেবো কাকা শান্ত হও। এবারের মতো মাফ করে দেন চাচা মাইয়ারে কাকা আমি একটা কথা কই আমার মান সম্মান যায় নাই কিছুই হইব না আমার বন্ধু দেখছে তো আমার বন্ধুর বইনে দেখছে আর কেউ জানে না আপনার টেনশন নেন না আমি ওর বিয়ে করি আরে এটা তো গু খাওয়া কুত্তা তোমার লগে বিয়ে দেবো আবার তো এরকম একটা ঘটনা ঘটাবে মান সম্মান থাকবে আমার আপা এখনো সময় আছে ভালো মতো সিদ্ধান্ত লও কাকার সম্মান আছে আমার বন্ধুর সম্মান আছে এমন কিছু করণ যাব না যে 10 গ্রাম চাই না ফেলায় গায়ের রক্ত পানি কইরা কামাই করি মাথার গাম পায়ে ফেলাই হেয়ে দিয়া পড়াই এই কোনো সময় তোর মা মরে যাওয়ার পর কোনো দিন কোনো কিছু চাইছস পাস নাই দিতে পারি নাই এরকম কোনো ঘটনা ঘটছে জীবনে তোর হ্যাঁ তোর জীবনে ঘটছে টাকা তোর জীবনে ঘটছে ঘটনা হ্যাঁ তুই এই কি করলি কি কামটা করলে কি হ্যাঁ এই আমার চোখের সামনে যে সরাও তুই সরাও এই দুইটা সরাও কাকা 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 আমরা দেখতাছি কাকা এটারে তো মারলেও শেষ হবে না দালালের বাচ্চা দালাল ওদিকে লয়ে যাও সরাও আব্বা বন্ধু তুই এটা লয়ে আমি আমি এর লয়ে যাইতেছি ভাই, লয়া মনে কর ভিতর ঢুকাইতেছি হ্যাঁ। কাকা আমি এটা লয়ে গেলাম এটাতে যাও আচ্ছা ঠিক আছে চল যা ঘরে যা পরে কথা বল যা ঘরে যা যা ঘরে যাই আর ঘরে দিয়ে ফারুক কাকা, আমি কই কি কাকা হ্যাঁ ছোট মানুষ ভুল করছে বয়সকালে ভুল করে মান সম্মান যা গেছে বাদ দেন এগুলো নিয়ে আর কিছু করেন না কারণ অল্প বয়সের মানুষ অল্প বয়সের মেয়ে মানুষ ভুল করে দিয়ে কিছু একটা করে ভালো আচ্ছা এখন আমি তোমারে কই বাবা যেটা গেছে গেছে সুমন তুমি কালকে
সকালবেলা কাজী লইয়া তোমার মায়ের লইয়া আইবার কোনো আত্মীয় স্বজন দরকার নাই, পরে অনুষ্ঠানে আত্মীয় স্বজন নিয়ে করবো, ঠিক আছে? ঠিক আছে কাকা। আগে ঝামেলাটা যেহেতু ছোটোখাটো ঘটছে, এটা আগে চাপা দিই বাবা, নাকি কও? ঠিক আছে হ্যাঁ? কাকা, আমি- তুমি তোমার পোলার মতোই বাবা। আমার সমস্যা নেই কাকা, আমি তো আমরা আগেই কইছি যে ওরে আমি পছন্দ করি, হ্যাঁ বাবা। ওরে আমার ভালো লাগে। আর ও তো পালায় যায় নাই, যাইতে লাগছিল। আচ্ছা তাহলে ভুল তুমি করছে। রাইতে আজকে তোমার মাল্লার কথা কইয়া সকালবেলা একটা মৌলবী নিয়ে চলে এসো, আর তোমার মায়ের লইয়া আইও, আত্মীয় স্বজন পরে। ওই ওরা দুজন আছিল, ওই দুজনের সহ হ্যাঁ আমি ওই যে বন্ধু দুটো লইয়া আইও, ঠিক আছে বাবা? যাই যে এটা কি করে ওরা একটু আসসালামু বানা নিয়ে দিলে হবে না আজকে। শুরুটা করছে কি শয়তান। হ্যালো, হ্যালো, কেমন আছো? এই তো আছি, আল্লাহ রাখছে ভালো। তোমার কি অবস্থা? আমার অবস্থা জানি না কি করব। তোমার বাপের লাগে কি আমি আর ভালো থাকতে পারি? কে আব্বা কি করছে? তোমার আব্বা কি করছে জানো না? কোনো কাম নাই, কাজ নাই, সারাদিন ঘরের মধ্যে বইয়া ক্যাট 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 করতেই থাকবো। হুদাই ডাকাডাকি করব, এইটাও অর্ডার করব, ওইটা করব, তার শরীর ভালো না। আমি একদম বিরক্ত হয়ে গেছি তোমার বাবার এত অর্ডার শুনতে শুনতে। আচ্ছা, তোমার বাসায় থাকো মাত্র দুইটা মানুষ, আমি সারাটা দিন এই যে খাটনিটা করি কাগজ লেখা করি, তুমি দুজনে লেখা করি। এখন তোমরা দুজন যদি একবার মিলা থাকতে না পারো তাহলে কেমনে কি হবো কও? হ্যাঁ একটু আমি আমি তো মিল্লা থাকতেই চাই। তোমার বাপের না যত ঝামেলা পাকায়, আমি কি কিছু কই তাকে? কি আর কমু তুমি কথা, আমি আসি এক জ্বালার মধ্যে, সারাটা দিন কষ্ট করি, এরপরে যদি এটি শোনা লাগে আমার তখন কেমন লাগে? যাই হোক, তোমার বাপের কথা আমি বাদ দাও, আর কথা কই আর সময় নষ্ট করা লাগে। তুমি কবে আইতাছো সেটা বলো। আমি যে আমুনি এই যে হয়তো বা তোমার সামনের মাসে আমু। সামনের মাসে আইবা? তোমার কি কে? লাগবো? তুমি না এই মঙ্গলবারে তোমার ফ্লাইট ছিল, তুমি কইছো। ফ্লাইট কদিন পিছাইছে, কারণ এই যে কিছু জিনিসপত্র কেনা বাকি আছে, ওগুলো কিনা তারপরে আসুন। তোমার লাগে কি কিনতে ওইটা কও। আমার লেগে কিছুই কিনতে হবে না, তুমি ভালোই ভালো আসো, এটাই চাই। আচ্ছা শোনো, আমি এখন এই যে কামে যাবো বুঝছো, রাখো তেলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তুমি, সাবধান থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। ও বৌমা, আসো না, একটু এদিকে আও, কথা বলি। এই ব্যাগটা ঘরের মধ্যে রাখো দি, ব্যাগটা কথা কম ঘরের মধ্যে রেখে। ব্যাগটা আমার রাখতে হইব কা? আপনি একটু আলগা রাখতে পারেন না? বুড়া মানুষ কইছি, আচ্ছা ঠিক আছে লাগবে না, বক কথা বলি। বইতে হইব না, কন কি করবেন? কইছি যে পোলাটা বিদেশ থাকে, এতদিন হয়েছে গেছে, কয়দিন ধরে কইছি যে আমার শরীরটা ভালো না, ও ফোন দিলে আমার লাগে একটু কথা কইতে কইও। তা ও কি ফোন টোন দেয় না? হ্যাঁ? না, হ্যাঁ ব্যস্ত থাকে, হ্যাঁ কাজ নিয়ে অনেক ব্যস্ত, এখন ফোন দিতে পারে না। ওই মাসে একবার ফোন দেয়, কোনো রকম হ্যালো করেই কাইটটা দেয়। আর আপনি আপনি কবে সুস্থ থাকেন কোন তো? আমি তো বিয়ার পর থেকে এই বাড়িতে আওয়ার পর থেকে খালি দেখতেছি আপনি অসুস্থ অসুস্থ, এত ওষুধ পানি খাওয়ায়, এত ডাক্তার দেখায়, তাও কি আপনি সুস্থ হন না? সারা বছর এই অসুস্থ থাকেন আপনি। বৌমা, আমার বয়স একদিন তোমারও হবে, তুমিও টের পাবা যে বয়স হইলে শরীরে কত রকমের রোগ জীবাণু বাসা বাঁধবে। যাক, এগুলো কইতে চাই না বৌমা, যেহেতু পোলার লাগে কথাই কইতে পারি না, তাই তোমারই বলি। দেখো, পোলাগ্য বিদেশ থাকে, তুমি এখানে একলা থাকো, এই যেসব পোলাপানের লাগে ফোনে কথা কও, আশাআশি করো, ডলাডলি কথাবার্তা কও, এগুলো কিন্তু ভালো লাগে না, এগুলো গ্রামে বাণিজ্যে থাকে না, এগুলো বন্ধ করো বৌমা, পোলায় জানলে খুব কষ্ট পাবে। কি বললেন আপনি এগুলো? যা কইছি তুমি ভালো করে বুঝছো, কি কইতে চাইছি, কি কইছি আমি। আমি হাসাহাসি ঢলাঢলি করি মানে? তো সাহস কম বড় না? দেখো, পোলাগুয়া কিন্তু গায়ের রক্ত পানি করিয়া এই বিদেশ বিবয়ে থায় পড়ে রয়েছে, কতগুলো টাকা দিয়া বিদেশ পাঠাইছি, যাইয়া পড়ছে দালালের খপ করে, হেনে মাইটদের খাইছে, এরপর আবার কতগুলো টাকা পাঠাইয়া হেনে ছাড়াইছি। পোলাটারে কষ্ট দিও না। আমি কষ্ট দিতেছি মানে? আপনি আপনি চান কি? হ্যাঁ, কি চান কোন তো? আমি চাই তুমি এবং আমার পোলা শান্তিতে থাও,
আমার একটু নাতি নাতু হোক, আমি সেগুলো পুরা নাড়া করবো, আরাম করবো, আমি এইটুই চাই, আর কিছু চাই না। আমি তো দেখি না আপনি আমার সংসারে শান্তি চান। আপনি তো সারাক্ষণই প্যাঁচ লাগানোর লেগে বয়া থাকেন। কখন আপনার পোলায় ফোন দিব আর তার কাছে একটা করে কুটনামি করবেন। কই তুমি কোনোদিন ফোন দিয়েছো আমারে? তোমার তো এখনো কইতেছি যে পোলার লাগে একটু কথা কইতে চাই, তুমি তো ওই তো ফোনই বলে দেয় না তোমারে। হ্যাঁ, দেখেন, আপনি যদি আমার নামে এইসব উল্টাপাল্টা আর কখনো কথা কইছেন, তাইলে আমি এই সংসার ছাইরা যামগা, এই সংসারই আর থাকবো না। যাও ওইসে যাও দি বৌমা, যাও যাও। ফোনটা কি করলাম? তোমার অনেকবার কইছি যে ফারুক যখন ফোন দিবে আমার একটু ফোনটা দিও, আমি একটু কথা কম, আমার শরীরটা ভালো না। তো তুমি তো ফোনই দিতে চাও না, তুমি বারবার একই কথা কইতেছো যে আমার ফোন দেয় না, আমার ফোন দেয় না। আমি ফোন দিলে পরে কয় ডিউটিতে আছে। তা আপনারে কি করব? হ্যাঁ, কাজকাম নিয়ে বিজি আছে, হ্যাঁ ফোন দিতে পারে না, হ্যাঁ ভাত খাওয়ানোর সময় পায় না, ফোন দিব কখন? আপনি কবে সুস্থ থাকেন কোন তো আব্বা? বিয়ার পর থেকে এবার তার পর থেকেই খালি শুনি আপনি অসুস্থ আর অসুস্থ। আপনার পিছনে টাকা পয়সা ঢালতে টালতে বিদেশে যা কামাইছে সব শেষ। সুস্থ কি হইবেন না আপনি জীবনে? নাকি এগুলো টাকা পয়সা দিয়ে নষ্ট করার ধান্দা আপনার? বৌমা, আমি তোমার শ্বশুর হই, আমি তোমার গুরুজন মুরব্বী। তুমি যেভাবে কথাবার্তাগুলো বলো এগুলো ঠিক না বৌমা। আপনার লয় কিভাবে কথা বলেন? হ্যাঁ, এবং এই কেমন করে কথা কও তুমি? হ্যাঁ, কেমন করে? তোমার এই স্বভাব চরিত্র বন্ধ করো। পোলাটা গায়ের রক্ত পানি করিয়া বিদেশে থাকিয়া টাকা পয়সা ইনকাম করিয়া তোমারে পাঠায়, আর তুমি কি করো এখানে? হ্যাঁ, কি করোটা কি? আমরা কি শুনি না, দেখি না, মানুষ কয় না? কি করছেন? হ্যাঁ, তোমার এগুলো বন্ধ করো বৌমা, এগুলো ঠিক না। ঠিক না মানে? তোমারে কয়দিন কইছি না যে ফোনটা দিও, আমার একটু ফোনে কথা কম, ফোন দেওয়া নাই, ঠিক আছে দিলা না, অসুবিধা কি? আমার পোলা লাগে কি আমি কথা কইতে পারবো না? কোন জায়গা কথা? না, আমি কথা কম অনে, কিন্তু তোমারে একটা কথা কইয়া দিলাম আজকে, এগুলো ঠিক না। গ্রামে মান সম্মান আছে আমাকে। আপনি কি কইতে চান আমারে? কি হ্যাঁ? কইতে চাই তুমি ভালো করে জানো, তুমি বুঝতেছো কি কইতে চাই? না আমি বুঝতাছি না, বুঝায় এখন। সারাটা ক্ষণ জামাই জামাই বিদেশ থাকে, হ্যাঁ, আজকে 1.5 বছর ধরে সে বিদেশ থাকে। তুমি যে এদিক সেদিকে যাও, কার দ্বারা যাও? হ্যাঁ? কোন বাড়তে যাও? এই আপনি আপনি এগুলো কি কইতাছেন? কি কইতেছি কি কইতেছি না সব তুমি ভালো করে জানো। যাই না বুঝা আমার লগে তর্ক করে না বৌমা, এটার পরিণাম ভালো হবে না। কেন হয়তো সংসারটা নষ্ট করবা কদি? হ্যাঁ, কি লেগা? যাও ভিতরে যাও, যাও। আপনি আপনি কিন্তু আমার সংসার নষ্ট করতে চাইতাছেন। না, আমি সংসার নষ্ট করতে চাই না, আমি সংসার বাঁচাইতে চাইতেছি, তাই তোমার কইছি। এখন তুমি যাও তো, ভিতরে যাও। আমার লগে নেক্সট টাইম এসব উল্টাপাল্টা কোনো কিছু হলে আমি বাড়ি ছাইরা যাব। আচ্ছা যাও, তুমি ঘরে যাও, যাও যত সব। যাও। বুঝছি, সামরারে আমারই ফোন দিতে হবে। হ্যাঁ তুরি, ওয়ালাইকুম আসসালাম বাবা। আসো কেমন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। এই তা তোমার কতদিন ধরে বৌমারে কইতেছিলাম যে তুমি ফোন দিলে আমি যেন আমার যেন একটু দেয়। তো কি হয়েছে নাকি তোমার লাগে বৌমার, যে তুমি যে ফোনে তার লাগে কথা কইতে চাও না? কথা কইলেই ফোন দিলেই নাকি তুমি কও যে কি কামে ডিউটিতে আছো এখন কথা কইতে পারবা না। আবার কবে তুমি? কি কইছে আব্বা? আমি তো উল্টা ওরে ফোন দিয়া পাই না, ওরে ফোন দিলে দেখি যে ওর নাম্বারে কল ঢুকে না। তারপর ও হয়তো কাছে আমার থাকে, তুমি নাই গেলো সারাক্ষণ ক্যাট 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 করো আমারে কয়। এই তো বিভিন্ন তো দুইজনের কেচ্চা কাহিনী শুনতে শুনতে আমার কান জ্বালা ফালা। এই কারণে তো আমি যে ওরে ঠিক মতো ফোন ফোন দিতে আমার ভালো লাগে না, ফোন দিই না ওরে আমি। না 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 বাবা, একটা কথা শোনো তুমি। দেখো এখন আমি বাপ, তোমার কি কম শরমের কথা। মানে দেখ, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কোথাও দেখ কোন পোলাপার না কি কি আয় কাগো লাগে, হা হা হি হি করে। মানে বাপ হিসেবে মুখ দিয়ে কেমনে কই কদি তুই তুই আবি কবে এটা কইতে পারো আমার একটু কদি? আব্বা আমি তো সামনে মাসে আবার কথা আছে, তুই আমি তাহলে যে কাল পরশু যাইতেছি, আমি আজকে টিকিট কাটি।
ও ছুটি পাইছো? ছুটি তো পাইছি আব্বা, আমি যে কিছু জিনিসপত্র কেনাকাটা করবো এলে গাইতেছিলাম না। আচ্ছা, তাহলে- যা শুনতেছি আমাদের আমি আজকে এডিট করব। আচ্ছা তাহলে তুমি আও, তাহলে না তা আইলে কথা হমান, ঠিক আছে বাবা? আচ্ছা আও, মানে আমার এগুলো ভালো লাগতেছে না আর। ঠিক আছে, কথা হইবে না। আচ্ছা পাক। শরীরের যত্ন রাখো বাবা। আচ্ছা আব্বা। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওনার জীবনটাই মনে হয় শেষ হয়ে গেল। যাই। কি হয়েছে কোন এত চিল্লাচিল্লি করেন কেন? আচ্ছা বৌমা, এই 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 ব্যাগটা এনে কেটে রাখছে, এই ব্যাগটা ঘরে লই যদি ঘরে তুই আবার কথা বলবি। কে আপনি রাখ খাইতে পারেন না? সবসময় আমার এত কাজের ফরমাইশ দেন কে? হয়েছে, মাপ চাই দোয়াও চাই, তোমার লাগবে না টানা। আচ্ছা, যেটা কইতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমার অনেক দিন ধরে কইছি যে ফারুক ফোন দিলে আমার একটু ফোনটা দিও, ওর লাগে একটু কথা কমু, বয়স হয়ে গেছে, আমার শরীরটা ভালো যাইতেছে না। তা তুমি তো আমার ফোনই দাও না। ও কি ফোন টোন দেয় না তোমারে? আপনারে ফোন দিমু কই থিকা? হ্যাঁ তো ইনতে ফোন দিতে হইব তাই না? হ্যাঁ তো ফোন দেওয়ার সময় পায় না, কাম কাজ কইরা খাটতে খাটতে মরে, ফোন দিব আবার? এক ফোনই দেয় না তোমারে? না আমারে কোনো ফোন টোন দেয় না, তাইলে এই হ্যাঁ মাঝে- অনেক এই যে- বিজি। এই যে প্রায় দিয়ে কথা কও, আসো হাইছে এসে কথা কইতেছি কাল লাগার, আমি তো মনে হচ্ছে ফারুকুল লাগবো। এটা কেমন কথা? আমার কি বাপের বাড়ি কেউ নাই? হ্যাগুলোকে আমার কথাবার্তা কইতে হয় না নাকি? আছে বৌমা আছে, তারপরে তোমার একটা কথা কই বৌমা, যদিও আমি তোমার গুরুজন সম্পর্কে শ্বশুর হইছি, আমার মুখ দিয়ে বলা উচিত না কথাটা, কিন্তু যেহেতু আর কেউ নাই আমারই কইতে হইবে, তাই কইতেছি যে পোলাটা গায়ের রক্ত পানি করে বিদেশে থাকে, কামাই করে পাড়ায়, আমরা দুই বেলা খাইয়া টাইয়া আল্লাহ রহমতে বাচ্চা করি আছি। তুমি কিন্তু পোলাটারে ঠগাইতেছো বৌমা। কি? আমি ঠকাইতাছি মানে? হ্যাঁ, কি কইতাছেন আপনি? কইতে চাই, যা আমি কইতে চাই তুমি ভালো করে জানো আমি কি কইতে চাই। আমি কেমনে জানবো? তুমি জানো বৌমা, তারপরে কই, সেটা হচ্ছে এগুলো ভালো না। একটা সংসার টিকাই রাখা অনেক কষ্ট, ভাঙতে সময় লাগে না। এগুলো বন্ধ করো বৌমা, মান সম্মান সবাইকে আছে। দেখেন, আপনি কিন্তু আমারে বাজে ইঙ্গিত করে কথাবার্তা কইতাছেন। আপনি কি কইতে, আপনি কি চান কোন তো? আমার সংসারটা কি আপনি টিকতে দিবেন না? না। একটু শান্তি দিবেন না? সব সময় কোনো কাম নাই কাজ নাই, ঘরে বয়ে বয়ে খাইবেন আর খালি কুটনামি করবেন। এ বৌমা, আমি কিন্তু তোমার শ্বশুর হই, কথাবার্তা সাবধানে কইও। আর তোমার সংসার আমি ভাঙতে চাই নাই, আমি তোমার সংসার জোড়া দিতে চাই। কি তাই যে না? কি যে জোড়া দিতে চান তা তো নিজ চোখেই দেখতাছি তাই না? এগুলো ঠিক নাই, তুমি আমার মুখে তর্ক না করে যাও, দিয়ে যাও ঘরের মধ্যে যাও, যাও। দেখেন, আপনারে ভালোই ভালোই কয়া যাইতাছি, নেক্সট টাইম যদি আপনি আমার সাথে এমন কথাবার্তা কইছেন, এই সংসার ছাইরা আমি যামগা, এই সংসারে আর এক মুহূর্ত থাকবো না তখন। এখন তুমি যাও, দিয়ে ঘরে যাও, যাও। এই তুই কে? আর কে তুই? হ্যাঁ, তুই আমার বাসায় কি করস? চুপ, তারা তোর কাছ থেকে পরে শুনতেছি। এই পোলা কে? আমার শোয়ার ঘরে এই পোলা কি করে? আর আমার কথা কথা কি কথা শুনমু? আমার আব্বা কই? আমার আব্বা কই? তোমার আব্বা তো 2 দিন ধরে কই উদাও হয়ে ও, গেছে। এই সুযোগে তুমি পোলারে ঘরে ঢুকাইছো না? হ্যাঁ, এই আমার আব্বারে তুই ক্রিমিনালি করে করতে পারি বাইর করে এখন ভাই। এই আপনার চুপ, একদম চুপ। ঘরে তো পোলা ঢুকাইছস। হ্যাঁ, তুমি তুমি এসব কি? আবার 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 কথা কস। ভাই থামেন, আবার কথা আরে ভাই থামেন। হ্যাঁ, কি করতেছেন আপনি? থামেন। এই, আমার বড় আমি যা বলছি তখন তোর সমস্যা কি? ভাই আপনার বউ ঠিক আছে, আমার কোনো বউটাও না আপনার। থামেন একটু, কথাটা বলি, শেষ করি, তারপর কথা বলেন। ক তুই ক, আমি শুনি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনার বউ হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বান্ধবী, বুঝতে পারছেন? আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়ে উঠছি, একই গ্রামের, বুঝতে পারছেন? আপনি যখন ছিলেন না তখন অনেক কিছু প্রয়োজন ছিল ওর। হ্যাঁ ছিল, হ্যাঁ। আপনার বাবা বয়স হয়ে গেছে, এই কারণে কি বাজার ঘাটে যাইতে পারে না, সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ বাজারের ব্যাগটা এসে ওনাকে দিয়ে গেছি, বাজার থেকে বাজার করে নিয়ে, বুঝতে পারছেন? এর বেশি কিছু না। এই যে রুমে ঢুকা দেখতেছেন না, আজকে আজকে ওনার একটা প্রয়োজনীয় জিনিস ছিল আমার বাসায়, বুঝতে পারছেন? উনি রেখে আসছিল, আমার বাসায় গেছিল আমার মার সাথে কথা বলতে। ও আচ্ছা, আমি বলি ভাই শেষ করি, কথা বলতে গেছিল, সেই সময় রেখে আসছিল ব্যাগটা, তাই আমি ওই ব্যাগটা দিতে আজকে আসছি। তাহলে আমার আব্বা কই? আপনার আব্বা 2 দিন ধরে নিখোঁজ, হ্যাঁ। এটা আমি শোনার পর আরো তাড়াতাড়ি আসছি, বুঝতে পারছেন? বিকজ হচ্ছে কি উনি এমনিতে বয়স্ক মানুষ, কোথায় চলে গেছে সেটাও আমরা বুঝতে পারছি না, এই নিয়ে আমি বের হব তখনই আপনি ঢুকছেন, এর বেশি কিছু না ভাই। তুমি এই কথাগুলো তো আমার বলতে পারতা। দোষটা কি আমার না ওনার? ওনারা যে আমার কাছে অপমান করাইলা, দোষটা কার?
তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছো? একদম আরেকটা কথা ধরে থাপ আমার কানে গেলে তুই ভাই। আমার এতবার যে ফোন দেস তুই খালি আমার বাপের নামে নালিশ করস কেন? তুই আমার বলতে পারতি না? ভাই আপনারও কিছু ভুল ছিল, আপনি কিছু না জেনে না শুনে ওনাকে কেন হাত দিলেন? ভাই এটা দেখেন, একদমই ঠিক হয়নি আপনার। আমার জায়গায় অন্য যে কেউ হইলে ভাই এই কাজটা করতো। করতো, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করতে পারতেন, আপনার জিজ্ঞাসা করেন নাই, না করে ডিরেক্ট তো চর বসায় দিলেন। শোনেন ভাই, আপনাদের সংসার ভাঙানোর কোনো ইচ্ছা নাই, আপনাদের সংসারের ভিতরে আসার কোনো ইচ্ছা নাই, তারপরও বলি ব্যাপার হলো কিভাবে বলবো, মানে নিজেরই তো লজ্জা লাগে, মানে আমার নিজেরই ভুল হয়েছে আসলে, আর ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আর তোকেও বলি দোস্ত, ব্যাপার হচ্ছে এইভাবে আসলে স্বাভাবিক একটা ছেলের মাথায় রক্ত চুষবেই। ভাই আমি আসলে সরি ভাই, সত্যি কথা বলতে আমি বুঝতে পারতেছি আমার ভুল হয়েছে, বাট তারপর আপনি মানে ভাবেন না বিষয়টা, আমি মাত্র আজকে বিদেশ থেকে আসলাম, এই যদি এই অবস্থা দেখি কান্না মাথা গরম হবে বলেন? আর এতদিন তোমার সাথে আমার সবসময় কথা হয়, কিন্তু একবারের জন্য আমার বলছে যে আপনার কথা বলে নাই, এটা উদ্দেশ্য না, বলেন ভাই। আসলে আপনি দেশের বাইরে থাকেন, সব কিছুই তো আর বলা যায় না, তাই না? আর আপনার বাবা বয়স্ক বলে বললাম না ভাই, কি উনি তো সব জায়গায় যাইতে পারে না, আর উনি মহিলা মানুষ, আমার বান্ধবী তো মেয়ে, তাই না? তো এলাকার পরিবেশও তো ভালো না ভাই, কে কখন ব্যাক সাউন্ড দেয়, কে কখন ডিস্টার্ব করে, জানেন তো দেশের অবস্থা। আরে ভাই যাক ভাই, ভাই আমি সরি ভাই, ভাই কিছু মনে হয় আরে না ভাই। আমি সরি ভাই। আব্বা কবে গেছে? কবে 2 গেছে? দিন হয়। কেন গেছে? ওনার ভাল লাগে নাই তাই চলে গেছে। আমার কি কইয়া গেছে কেন গেছে? আমার আব্বা লাগে তোরা আবার কেন? আরে তুই আমার বাপে তুই ভাই আমি একটু বলি, তোর কারণ এই যে দেখছেন, আমি এখন একটা কথা আমি বলি। বুঝতে শোনেন, পারছি। আমি এখন একটা কথা বলি ভাই, আপনার তো বান্ধবী বান্ধবী না? হ্যাঁ, দেখছেন কেমন আমার বাপের নিয়ে কথা আর বলছে? এই তুই হচ্ছে একটু আস্তে কথা বললে তো হয়, বেচারা তো আসছে, দেশের বাইরে থেকে আসছে, এত জীবন বিদেশ করে আসছে। আরে নরমাল ভাই কথা বল। না, আপনি বুঝেন ভাই, দেখেন এতটা বছর আমি বিদেশে আসছিলাম, এত কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছি, কার লাগে? ওর লাগে, আমার বাপের লাগে, তাই তো? অবশ্যই। দুইটা মানুষের পাশে রেখে গেছি ভাই, সারাটাক্ষণ দুইটা মানুষ যা করে, আর আমার বাপ বয়স্ক মানুষ, তোর বোঝা উচিত, ওটা বোঝা উচিত না? ও তার জন্য তোমার আব্বা যা কইব তাই মাইনা নিব। আবার এখন ধর তুই একটু আস্তে কথা বল না। দেখছেন এই হলো অবস্থা, তা আমার বাপটা যে গেছে গা, এখন আমি বাপটারে কই পামু? ভাই এখন এখানে দেরি না করে আমাদের যাওয়া উচিত আর তাকে খোঁজা উচিত, বুঝতে পারছেন? আর যা হোক যেটা হোক আপনারা নিজেদের ভিতরে সমাধান করে নেন, আমি বাইরে দাঁড়াচ্ছি। না ভাই চলেন, আপনি সব থানায় যাবো, আমার বাপের খুঁজতে হবো। ঠিক আছে, চলেন তাহলে।